ঔষধ নাকি মাদক? আশীর্বাদ কিভাবে অভিশাপে পরিণত হয়? আপনার সামান্য একটু ঠান্ডা লেগেছে, তো আপনি ডক্টরের কাছে গেলেন। ডক্টর আপনাকে আইসিইউতে ভর্তি হতে বললেন। অবাক হচ্ছেন? এরকম কথা শুনে অবাক হওয়ারই কথা। ঔষধ এবং মাদকের জগতে এরকম ঘটনাই ঘটছে প্রতিদিন। একটি ছোট সমস্যা সমাধানের জন্য যখন অপ্রয়োজনীয়ভাবে শক্তিশালী কোনো সমাধান ব্যবহার করা হয়, তখন তা সমাধানের চেয়ে বড় সংকট তৈরি করে। আর এই সংকটের কেন্দ্রে রয়েছে গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের মতো দ্রব্যগুলো। সমাজ এদের ব্যবহারকারীদের নেশাগ্রস্ত বা ড্রাগস অ্যাডিক্ট হিসেবে চিহ্নিত করে। প্রতিটি মুদ্রার যেমন দুটি পিঠ থাকে, ঠিক তেমনি এই বিধ্বংসী মাদকগুলোরও রয়েছে বিস্ময়কর ঔষধি অতীত। তাহলে প্রশ্ন জাগে, যা একসময় ছিল আরোগ্য লাভের উপায়, তা আজ জীবন ধ্বংসের কারণ কেন? ইয়াবা এর মূল উপাদান মেথামফেটামিন। 1919 সালে জাপানে আবিষ্কৃত হলেও এর ব্যাপক ব্যবহার শুরু হয় 1938 সালে জার্মানিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈন্যদের দীর্ঘ সময় ধরে জাগ্রত, সজাগ এবং ক্লান্তিহীন রাখার জন্য এটি পারভিটিন নামে ব্যবহৃত হতো। সৈন্যদের ঘুম, ক্ষুধা এবং ভয় কমিয়ে এটি ছিল যুদ্ধের এক অব্যর্থ হাতিয়ার। গাঁজা আমাদের দেশে সবজি, সিদ্ধি বা পাতা নামে পরিচিত এই উদ্ভিদের ঔষধি ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। বর্তমানে বিশ্বের বহু দেশে ক্যান্সারের ব্যথা উপশম, মৃগী রোগ নিয়ন্ত্রণ সহ অনেক জটিল রোগের চিকিৎসায় গাঁজার উপাদান থেকে তৈরি ঔষধ আইনিভাবে স্বীকৃত। ফেন্সিডিল এটি মূলত একটি কোডাইন ভিত্তিক কাশির স্ট্র্যাপের ব্র্যান্ড নাম। চিকিৎসা বিজ্ঞানে এটি শুকনো, অনুৎপাদনশীল কাশি এবং অ্যালার্জির কারণে সৃষ্ট কাশির চিকিৎসায় ব্যবহৃত হতো। হিরোইন এর রাসায়নিক নাম ডায়ামরফিন। বিশ্বের কয়েকটি উন্নত দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে, এটি অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে তীব্র ব্যথা, যেমন হার্ট অ্যাটাকের যন্ত্রণা, শেষ পর্যায়ের ক্যান্সারের ব্যথা কমানোর জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। পরিমাণ এবং নিয়ন্ত্রণ। আপনার এক গ্লাস পানি খাওয়া দরকার, তো আমি আপনাকে এক গ্লাস পানি না দিয়ে একটা নদীর মাঝখানে ফেলে দিলাম। যতটুকু দরকার সেখান থেকে খেয়ে নাও। তো সমস্যা হচ্ছে আপনি সাঁতার জানেন না, তো যেটা হবে, আপনি পানি খেতে খেতে মারা যাবেন। আপনার পানি খাওয়া দরকার ছিল মাত্র এক গ্লাস, তো অতিরিক্ত পানি খাওয়ার কারণে আপনি মারা যান। তো আপনি অতিরিক্ত যে পানি খেয়েছেন, সেটাই হচ্ছে এক প্রকার সাইড ইফেক্ট। নিয়ন্ত্রিত পরিমাণে এবং চিকিৎসকের পরামর্শে গ্রহণ করলে ঔষধ, অনিয়ন্ত্রিত এবং অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে সেটাই মাদক। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে একজন ব্যক্তিকে সমাজ মাতাল, ডাইলখোর, গাঞ্জাখোর, সিদ্ধিখোর, হিরঞ্চি, নেশাখোর ইত্যাদি বলে তিরস্কার করে। মাদকের এই আলোচনার বাহিরেও আমাদের সমাজে আরেকটি নীরব মহামারী চলছে, ঔষধ নির্ভরতা। বর্তমানে আমাদের দেশে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিক্স, ক্যান্সার, কিডনি রোগ, ডেঙ্গুর মতো রোগের প্রকোপ ভয়াবহ। একটা প্রচলিত কথা প্রায় শোনা যায়, একটা পরিবারে যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে 3 জনকেই ওষুধ খেতে হয়। একটা পরিবারে যদি 3 জন থাকে, 3 জনের মধ্যে 2 জনকেই ওষুধ খেতে হয়। একটা পরিবারে যদি 2 জন থাকে, অনেক সময় 2 জনের মধ্যে 2 জনকেই ওষুধ খেতে হয়। এটা কোনো জরিপ না, আমাদের বাস্তবতার এক করুণ চিত্র তুলে ধরে। আপনার সাইকোলজি যদি এমন হয়, গ্যাসের ওষুধ না খেলে আপনার খাবার হজম হবে না, ঘুমের ওষুধ না খেলে আপনার ঘুম আসবে না, ঔষধ না খেলে আপনার চলবেই না, সেই ক্ষেত্রে আপনিও কি এক প্রকার ড্রাগস অ্যাডিক্ট নন? ডাক্তার আপনাকে 7 দিন বা 1 মাস খেতে বলেছেন, কিন্তু আপনি মাসের পর মাস খেয়েই যাচ্ছেন। এটিও এক প্রকার আসক্তি। ঔষধ নির্ভরতা এবং ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে শহরের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে ন্যাচারাল, অর্গানিক জীবনযাত্রার প্রতি আগ্রহ বেড়েছে। অনেকেই ঔষধের বিকল্প হিসেবে আয়ুর্বেদিক, হার্বাল চিকিৎসায় আগ্রহী হয়ে উঠেছেন। এই চাহিদার কারণে আধুনিক ঔষধ কোম্পানিও এখন হার্বাল, আয়ুর্বেদিক উপাদান দিয়ে পণ্য তৈরি করছে, যা এর গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্যগত সমস্যা এবং প্রাকৃতিক সমাধানের এই যাত্রায় আপনাদের পাশে থাকতে পারে শিফা আয়ুর্বেদিক। যে কোনো আয়ুর্বেদিক বা অর্গানিক পণ্যের প্রয়োজনে আপনারা শিফা আয়ুর্বেদিকের উপর আস্থা রাখতে পারেন।